তো আমি বলবো যেহেতু এবার মানে খুবই ভালো একটা ফরম্যাট যে লাস্ট বেস্ট 3 থেকে 2টা যাবে আর কি। তো এটা আসলে আমাদের উচিত যে পট 1 আর পট 2 টিমগুলোতে খুব কম ব্যবধানে হেরে মানে পট 3 সাথে আমরা ব্যবধান করে বাড়ায় নিতে পারি বা একটু ট্যাকটিক্যালি খেলে যদি আমরা কিছু করে ফেলতে পারি। দেশের ফুটবলের একটা গুরুত্বপূর্ণ দিন মেয়েদের ক্ষেত্রে এশিয়ান কাপে আজকে ড্র কোথায় কোথায় পড়বে, মানে বাংলাদেশ এমন একটা মানে 4 নম্বর পটে তাদের সাথে ভারত আর ইরান, এখন মনে হচ্ছে ভারত আর ইরান তাদের সাথে না থাকলেই বরং ভালো হতো, তাহলে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে পেত। কি মনে হচ্ছে কোথায় পড়তে পারে, কোথায় পড়লে সুবিধা হবে মনে হচ্ছে? আচ্ছা, বেসিক্যালি সবাই চাবে পট 1 এর টিমে এড়াই যেতে, কারণ হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, নর্থ কোরিয়া, জাপান তো একবার তো ওয়ার্ল্ড কাপ র্যাঙ্ক 7, নর্থ কোরিয়া হচ্ছে 9th, আর অস্ট্রেলিয়া তো হচ্ছে লাস্ট 3বার এশিয়া কাপের মধ্যে 2বার হচ্ছে ফাইনাল খেলছে। আমরা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে সিনিয়র লেভেলে কখনোই খেলি নাই, আন্ডার 17 খেলছি, 2-2 ড্র করছি। পট 2 তে যদি আসি, পট 2 তে সম্ভবত হচ্ছে আপনার উজবেকিস্তান আছে, না উজবেকিস্তান, চীন, আর হচ্ছে একটা টিম আমি এক্স্যাক্টলি খেল আসছে, উজবেকিস্তান, চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, এগুলাই আর কি। তো চায়না তো 11 বার 3বার হচ্ছে লাস্ট ফাইনাল খেললো, একবার চ্যাম্পিয়নও আছে, 11 মানে হাইস্ট চ্যাম্পিয়ন আর কি ওরা এবার টুর্নামেন্টে। চায়নার সাথে আমরা কখনো আগে খেলি নাই। ভিয়েতনামও আসলে মানে এটা ওরা ওয়ার্ল্ড কাপ খেলছে, প্লাস হচ্ছে চীনকে যদি বলি, চীন হচ্ছে রাশিয়াকে হারাইছে কিছুদিন আগে। তো এটা আসলে সম্ভব না আমাদের পট 1 আর পট 2 এর টিম থেকে মানে যতটা কম ভাবে হারা যায়, যতটা কম মার্জিনে হারা যায়, এটা হচ্ছে করা যদি আসলে তাদের বিপক্ষে খেলতে হয়। তো আমাদের সাথে টার্গেট করা উচিত পট 3 টিমগুলোতে, কারণ হচ্ছে এটা ইজিলি পসিবল। কারণ হচ্ছে বাটলার আসার পরেই তো চাইনিজ টাইপের সাথে আমরা প্রথমে 4-0 হারলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা কাম ব্যাক করছি। প্লাস আপনার উজবেকিস্তানও মানে সাথে ইন্ডিয়ার সাথে 2024 সালে 0-0 ড্র করছে। এটাও খুব বেশি একটা টাফ হওয়ার কথা না যদি আমরা ঠিকভাবে খেলতে পারি। তো আমি বলবো যেহেতু এবার মানে খুবই ভালো একটা ফরম্যাট যে লাস্ট বেস্ট 3 থেকে 2টা যাবে আর কি। তো এটা আসলে আমাদের উচিত যে পট 1 আর পট 2 টিমগুলোতে খুব কম ব্যবধানে হেরে মানে পট 3 সাথে আমরা ব্যবধান করে বাড়ায় নিতে পারি বা একটু ট্যাকটিক্যালি খেলে যদি আমরা কিছু করে ফেলতে পারি। মেয়েরা এখন যেরকম খেলছে, আমরা তো আসলে নর্মালি নেপাল, মালদ্বীপ তাদের সাথে খেলেই অভ্যস্ত, সেই জায়গা থেকে এবার একটা বড় জায়গায় চলে যাচ্ছে, এবং যেটা আসলে অস্ট্রেলিয়ার মতো জায়গায় অ্যাডাপ্টেশনের ব্যাপার থাকে, টিম শক্তিশালী সেটা তো একটা ব্যাপার থাকে, সবকিছু মিলে চ্যালেঞ্জটা বেশ বড়, এবং তারা প্রথমবারের মতো এই চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে। সেইটা আসলে কতটা পারবে, বা আমরা দেখি আমাদের মেয়েরা এত বেশি এনথুজিয়াস্টিক, তারা আসলে যে কোনো পরিবেশের সাথে খুব দ্রুতই মিশে যেতে পারে। মানে মেয়েদেরকে আসলে কোথায় রাখবেন এই এশিয়ান কাপে? আসলে ওদের উপর প্রত্যাশার চাপটা অনেক থাকবে, কারণ আমরা লাস্ট কয়েক মাস যাবত থেকে যেভাবে ফুটবলটা খেলতে দেখতেছি, মানে প্রত্যাশার চাপ অনেক বেশিই থাকবে। মানে বাটলার এই টিম মানে একটা দাঁড়িয়ে গেছে, বাটলার এই টিম হচ্ছে হেরে যাওয়ার আগে হারে না, বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে। তো আমি বলবো যে আসলে মেয়েদের উচিত এখন হচ্ছে বাইরে কি হচ্ছে এটা চিন্তা না করে শুধুমাত্র মাঠেই চিন্তা করে যে না, আমরা মাঠের ফুটবলটা খেলতে চাই, মাঠেই ডিসাইড হবে যে আমরা জিততেছি বা হারতেছি। তো এটা আগেই বললাম যে আমরা মানে যদি একটু ট্যাক্টফুলি চিন্তা করতে পারি, প্ল্যানিং করতে পারি, সবকিছু মিলিয়ে আমার মতে মানে ট্রাই করা উচিত, সম্ভাবনা থাকা বেশ ভালো। আমরা যদি অপোনেন্ট গুলোর দিকে তাকাই, তাদের প্লেয়ারদের যে ফিজিক, তাদের স্ট্যামিনা, এটা তো অনেক বড় একটা বাধা। আমি এই কারণে বললাম যে পট 1 আর পট 2 টিম থেকে টার্গেট করে আসলে লাভ নেই, কারণ হচ্ছে মানে থার্ডের বেস্ট 2 যাবে, মানে যে গ্রুপের 3 নম্বরে বেস্ট 2 টিম যাবে ওখান থেকে। তো আমাদের উচিত হচ্ছে গিয়ে ওদের সাথে যদি কম মার্জিন হারতে পারি, আমাদের গোল ব্যবধানটা যদি কম থাকে, বা আমরা যদি মানে ইনকেস পট 2 এর কোনো একটা টিমকে যদি আমরা মানে ড্র করে ফেলতে পারি ভুল ড্রমে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বেশ একটা মানে ভালো সম্ভাবনা থাকবে। আর পট 3 টিমগুলো তো মানে অজেয় এরকম কিছু না, মানে ওদের সাথে একটু মানে যেমন আমি বলি যেমন চাইনিজ সাইডের সাথে বাটলার যখন প্রথম দায়িত্ব নিল, প্রথম ম্যাচটা অতটা কিন্তু মানে মেয়েরাও ষষ্ঠতে ছিল, প্লাস বাটলারও প্রথম ছিল। তো ওরা কিন্তু মানে 4-0 হারছে, মানে ঠিক আছে হারছে, বাংলাদেশের মাঠেই হারলো। কিন্তু এর পরের ম্যাচটা কিন্তু আমরা দেখলাম যে কিভাবে কামব্যাক করলো মেয়েরা, দুর্দান্ত খেললো। যদিও 1 গোলে আমরা হেরেছি, কিন্তু পুরো ম্যাচ কিন্তু আমরা দুর্দান্ত খেলেই হেরেছি। তো এটা আসলে খুব বেশি একটা মানে মানে এটাই বুঝাই যে আমরা আসলে ইম্প্যাক্টফুল ফুটবলটা খেলতেছি, বাংলাদেশের মেয়েরা এখন ইম্প্যাক্টফুল ফুটবলটা খেলতেছে। এবং হচ্ছে আমি যেটা মানে লক্ষ্য করলাম যে আমাদের সিনিয়র ব্যাচটা বের হয়ে যাওয়ার পরে এখনকার যে মেয়েরা, এরা বেশ মানে ফিজিক্যালি অনেক এফোর্ট দিয়ে খেলে, মানে অনেক বেশি হার্ড ওয়ার্কার, যেটা কিনা আগে কখনো মনে হতো না, যে প্রেস করতেছে না বা হাই ইন্টেন্সিটি মানে খুব দ্রুত পাস করে সুইচ করতেছে না, এইগুলো আগে মিসিং ছিল। কিন্তু এই দলের বাটলারের এই দলের মেয়েরা এই ক্যারেক্টারটা শো করতেছে, ওরা হাই প্রেসিং ফুটবল খেলতে পারে, ওরা হাই ইন্টেন্সিটি ফুটবল খেলতে পারে, এবং এরা বল পায়ে রেখে অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে পছন্দ করে। রাইট।
তার মানে বাটলার যে সাহসী সিদ্ধান্তটা নিয়েছিলেন এটা আসলে প্রত্যেকেই আসলে দিন শেষে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে তিনি আসলে রাইট ছিলেন। না, কথা হচ্ছে আসলে কোনো হেড কোচই তার দলের সেরা প্লেয়ারকে বসিয়ে রাখতে চায় না, কারণ এটা তার লস। মানে ধরেন হচ্ছে বাটলারের সাথে সবার হচ্ছে পার্সোনাল সমস্যা আছে, কিন্তু বাটলার কি চাবে যে আমি হচ্ছে আমার সব টিমের সবচেয়ে যে ভালো প্লেয়ার আমি ওকে বসায় রাখলাম যে আমার টিম হেরে যায়? বাটলার তো এটা অবশ্যই যাবে না, কারণ এটা তার মানে প্রফেশনাল ক্যারিয়ারের জন্য খারাপ হবে। একটা হার মানে একটা করে স্ট্রেস যোগ হচ্ছে, আমি একটা ম্যাচ হারছি, কিন্তু মানে এটা আসলে মানে আবেগী সিদ্ধান্ত। মানে বাইরে থেকে আমরা মনে করি যে সিনিয়র বেস্ট আমাদের অনেক কিছু দিছে, ওদেরকে কেন বাইরে রাখা হলো বা ওদেরকে এখন টিমে আনা হোক, কিন্তু এই মেয়েরা যেভাবে খেলতেছে ওরা আসলে কি এখন ঠিক এই রিদমটাকে ক্যাচ করতে পারবে? আমার মনে হয় না। মানে